শুভ সন্ধ্যা বন্ধুরা, সুপান্ত লিসা ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি চলে যাচ্ছে। এখন বাজে কটা বলো তো? এখন বাজে কিন্তু 6:40 সন্ধ্যাবেলায়। আজকে সারাদিন সকাল থেকে ভিডিও করতে পারিনি, তার কারণ একটু চোখের প্রবলেম হচ্ছিল আর একটু অন্য কাজকর্মও ছিল, ওই জন্য করতে পারিনি। আর বেশিরভাগ টাইমটা আছে একটু ল্যাদ খেয়েই কাটিয়েছি। আজকে সেরকম কাজকর্ম কাজ কিছুই করিনি আজকে। এই এখন উঠে তারপরে বেলা করে উঠে সে একটু ভাত খেতে দিলাম, ব্যাস ওইটুকুই। আজকে মাই রান্না করেছেন, সারাদিন কোনো কাজকর্ম করিনি। মানে সন্ধ্যাবেলা দিকে এখন করবো তোমার একটু সয়াবিন করবো, আর দেখি সয়াবিনের সাথে আর যদি কিছু করার হয় করবো, নাহলে সয়াবিনটাই করবো। এলো। আর আজকে তো সবাই জানোই যে আজ এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার ফ্লাইটটা ক্র্যাশ করেছে। অলরেডি তো 242 জন মারাই গেছে। এখনও তো বলছে, আশঙ্কা করছে যে আরও কেউ হয়তো গেছে। যাই হোক, 2025 কেন 2020 সাল থেকে যে কন্টিনিউ যে বছরটা কিন্তু খারাপ যাচ্ছে। কোভিড থেকে স্টার্ট করে প্রত্যেক বছর কিছু না কিছু একটা ঘটনা ঘটেই চলেছে। যাই হোক, জানি না আর কি যাবে, আর কি ক্ষতি মানুষের হওয়ার বাকি আছে। তার মধ্যে আমাদের জীবনে সবথেকে তো প্যাথেটিক দুর্ঘটনাটা তো 2024-25 ঘটেই গেছে। ওটা নিয়ে তো আর কিছু বলার নেই। যাই হোক, ঠিক আছে, ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে একটা মজার জিনিস দেখাবো। 1000 টাকায় ডায়মন্ডের নাকের দুল। তোমরা যদি নিতে চাও একদম চলে আসবে। কোথায় আসতে হবে সেটাও বলে দেবো। 1000 টাকা ডায়মন্ডের নাকের দুল। ঠিক আছে, চলো আবার পরে আসছি। এখন করবো একটু বললাম না সয়াবিন, তার জন্য এই কেক কাটাকুটি করে নিচ্ছি। আলু আর পেঁয়াজটা কেটে নিই, আর সয়াবিনটা সিদ্ধতে একটু বসিয়ে দিচ্ছি। চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। দেখো, সয়াবিনটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। আলুটা এবার ভেজে নেব। আমি খোসা সমেতে দিলাম, অল্প হলুদ দিয়ে। ওদিকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এদিকে আমি আনাজপাতিগুলো কিন্তু কেটে রাখছি। এবার দেখো, এর মধ্যে কি দিয়েছি। ধনের গুঁড়ো, জিরে আমি অত ইউজ করি না, কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। এবার আমি দেবো কি পাতিলেবু। তেলটা দিয়ে গরম হোক, পাতিলেবু রসটা দেবো। দেখছো, দেখো একটা ইউনিক পদ্ধতিতে কিন্তু আমি যে সয়াবিনটা করছি। এই যে দেখো, এইভাবে করছি। এবার দেখতে থাকবে, আমি আলুগুলোকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলিকে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে কুচো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলিকে দিচ্ছি। আর আদা রসুনের পেস্টটা দেবো। দাঁড়াও, এই যে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট আর সর্ষের তেল দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মেখে রাখবো, ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে নিলাম। এদিকে আলুগুলি তো ভাজা হচ্ছে, এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর তোমাদের সাথে বক করছি। এবার আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো একটু নামিয়ে নিচ্ছি। আলু বেশি দেইনি কেন বলো তো? আলুটা আমরা ঠিক অতটা আলু সব কিছুতে দেই অল্প বিস্তর, অতটাও খুব ভালোবাসি না আলু খেতে।
দেখতেই পাচ্ছ আমি নামিয়ে। এবার এই তেলে ডুমো ডুমো করে টমেটো কাটা রয়েছে, সেটাকে একটু নামিয়ে নেব। একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার সয়াবিনটাকে না উল্টে দেবো। সয়াবিনটাকে উল্টে দিয়ে একটু কষাতে থাকবো, অনেকক্ষণ ধরে কষাতে থাকবো। কষতে থাকো ততক্ষণ আমি নিজে যে বাসনগুলি ধুয়ে গেছে এগুলিকে একটু একটু করে গুছিয়ে রাখি। ঠিক আছে, চলো আবার একটু বাদে আসি। দেখো আমি কিন্তু কষিয়ে যাচ্ছি। কষালে কি হয়, অনেকক্ষণ ধরে কষালে কি হয়, আমার কালারটা চলে আসে, কারণ যেহেতু আমি মশলাপাতি হালকা হালকা করেই দিয়েছি। দেখো কন্টিনিউ কিন্তু কষিয়ে যাচ্ছি। এবার আলুগুলি দিয়ে একটু কষাবো। আলু দিয়ে কষাচ্ছি। এই সয়াবিনটা মানে একদম অন্যরকমভাবে আমি আজকে করলাম। পুরো মাংসটা অনেক সময় যেভাবে করেছি, তোমার সেদিন পরশুদিন দেখলে মাংস যেভাবে করেছি সেম স্টাইলে কিন্তু সয়াবিনটাও করছি আজকে। এটা কষু। আর আমি এদিকে দেখো অলরেডি জায়গা ফাঁকা করে নিয়েছি। এই আমার বর আবার আমাকে বললাম যে একটু ফুচকা এনে দেবে গো, ফুচকা খেতে মন চাইছে, তো আবার ফুচকা আনতে গেছিলো, ফুচকা নিয়ে এসছে। ঠিক আছে, এটা কষতে থাকো। যখন জল দেব, এই যে একদম হালকা পাতলা মশলা দিয়ে দেখো, আজ কিন্তু আর লাল লাল ঝোল করিনি, এখন একদম কম তেলে সামান্য মশলাপাতি দিয়ে এটা করলাম। এই যে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দিই, পড়েই গেল। যাই হোক, এটাকে ঢাকা দিয়ে দেবো, তারপরে এর মধ্যে ঢেলে নেব। দেখো তোমরা এর মধ্যে একটু বেশি মশলাপাতি অ্যাড করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। তার কারণ আমি করিনি, তোমরা করতে পারো, আরও টেস্টফুল হবে। আর রেসিপির পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিলাম। এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে পদ্ধতিতে কাজটা করতে পারো। আশা করি তোমার খেতে টেস্টি হবে। আর পাতিলেবু দেওয়া একটু টকটক লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, চলো তোমাদের সাথে যেটা শেয়ার করবো, দাঁড়াও একটু বাদে। এই যে দেখো ফুচকা নিয়ে এসছে, তো খাবো, শেয়ার আমি করবো, দাঁড়াও। শুভস্য শীঘ্রম। এই দেখো শাশুড়ি বৌমা মিলে এই যে একটু ফুচকা খাচ্ছি। দেখো দেখে নাও, এই যে ফুচকা খাচ্ছি। আর তোমাদের সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করব, সেটা নয় ফুচকা খাওয়ার, ফুচকাটা খেতে খেতেই শেয়ার করি। ওটা ঘুমেরই ওষুধ, কোনো অসুবিধা হয় না। এই দেখো ডায়মন্ডের রিং মাত্র 1000 টাকায়। অ্যাকচুয়ালি না, ব্যাপারটা হলো এটা হলো অ্যাকচুয়ালি গোল্ডেরই রিং। মানে আমার ডায়মন্ডের রিং যেটা ছোটো আরও বড়ো, মানে এটা গোল্ডেরই, পাথরটা স্টোন। আমি পরে তোমাদের একদম সামনাসামনি দেখাচ্ছি কেমন। আর ফ্লিপকার্ট থেকে কি পার্সেল এসছে সেটা পরে খুলবো যখন, তখন আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো আবার পরে আসছি। এই যে পার্সেলটা এই ফ্লিপকার্টের এসছিল, এটা কী ছিল বলো তো? এই একটা সুচ কানের ছিল, এই সুচ কানেরটা ছিল, সেটাই এসছে। এখন তো একটা পড়া আছি, কিন্তু এটা থাক, পরে আবার পরবো। যাই হোক, আর
আর এখন মোটামুটি 10টা বেজে গেছে। এবার ডিনারগুলি গরম করতে যাব। আজের সয়াবিনটা তো ওটা গরম করার দরকার নেই, এমনি ভাতটা একটু গরম করে নেবো মাইক্রোওভেনে, গরম টরম করে ডিনারটা কমপ্লিট করে নেব। আর আজকের মতো ভিডিওটা এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। গুড নাইট, সুইট ড্রিমস।